20 মে 1971 বাংলাদেশের খুলনার ছোট্ট এক জনপদ চুকনগর পরিণত হয়েছিল নরকের বিভীষিকায়। মাত্র 4 ঘন্টায় 10 থেকে 12,000 নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকাররা। এই ঘটনার কথা ইতিহাস ভুলে গেছে, কিন্তু আমরা ভুলব না। এটা ছিল বিশ্বের ইতিহাসে একক স্থান ও সময়ের সংঘটিত সবচেয়ে বড় গণহত্যা, চুকনগর গণহত্যা। 1971 সালের 15 মে খুলনা, বাগেরহাট, বরিশাল, সাতক্ষীরা অঞ্চলের হিন্দু মানুষদের ওপর চালানো হচ্ছিল চরম অত্যাচার। রাজাকার, আলবদার ও খান সেনারা বেছে বেছে হিন্দুদের ধরছিল, কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাচ্ছিল, লুট করছিল তাদের ঘরবাড়ি, ধর্ষণ ও খুন চলছিল নির্বিচারে। ভয়ে ভয়ে হাজার হাজার হিন্দু পরিবার ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে লাগলো ভারতের দিকে। তাদের তখন একমাত্র আশ্রয় ছিল চুকনগর, একটি ট্রানজিট পয়েন্ট। 1971 20 মে বেলা 11টা পাকিস্তানি ব্রিগেডিয়ার মোহাম্মদ হায়াতের নেতৃত্বে খান সেনারা ট্রাক ও জিপে করে চুকনগরে আসে। চুকনগর বাজার, পাতখোলা ও ভদ্রা নদীর তীরে জড়ো হওয়া লক্ষাধিক মানুষের ওপর শুরু হয় নির্বিচারে গুলিবর্ষণ। সকাল থেকে দুপুর 3টে পর্যন্ত গোলাগুলি চলে। বেঁচে ফেরা প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ওরা পশুর মতো নয়, পশুর চেয়েও ভয়ঙ্কর ছিল। মানুষকে গুলি করে নদীতে ফেলে দিচ্ছিল, রক্তে ভেসে যাচ্ছিল ভদ্রা নদী। 4000 লাশ গুনে গুনে গোনা হয়েছিল। তারপর হাল ছেড়ে দিয়েছিল লাশ সরানোর দলের 42 জন সদস্য। তারা প্রতিটি লাশ সরানোর জন্য পেয়েছিল মাত্র 50 পয়সা। তবে সেই লাশগুলোই বলেছিল হাজারো আর্তনাদের গল্প। চুকনগর থেকে ঘেরাইল নদী পর্যন্ত ছিল শুধু লাশ আর রক্তের স্রোত। এই গণহত্যা কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি, কারণ আমরা নিজেরাই এই ইতিহাস ভুলে গেছি। চুকনগর গণহত্যা একটি পরিকল্পিত হিন্দু বাঙালি জেনোসাইড ছিল। 1993 সালে গঠিত হয় চুকনগর গণহত্যা 71 স্মৃতি রক্ষা পরিষদ। তারা না থাকে হয়তো এই ইতিহাস কালের গর্ভেই হারিয়ে যেত। কিন্তু আজও অধিকাংশ বাঙালি জানেই না এই ঘটনার কথা। স্কুলে কলেজে শেখানো হয় ভিয়েতনাম, জালিয়ানওয়ালা বাগের কথা, কিন্তু চুকনগর নেই আমাদের পাঠ্য বইয়ে, নেই আমাদের স্মৃতিতেও। আপনিও এই ভিডিওটি শেয়ার করুন, যেন চুকনগরের গল্প আজকের প্রজন্ম জানতে পারে। কমেন্টে লিখে জানান, আপনি কি আগে শুনেছিলেন চুকনগর গণহত্যার কথা? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সত্য ইতিহাস জানুন। বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না।